হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তৌফিক বলছি টেক সাপোর্ট থেকে। ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যাওয়ার পর আমরা প্রায় সবাই আপিল করি চ্যানেলটি ফেরত পাওয়ার জন্য। এখন আপিল করতে হলে যেটা প্রয়োজন হয় সেটা হলো চ্যানেলটির ইউআরএল। এখন এই চ্যানেলের ইউআরএল আপনি যদি আগে থেকে কোথাও কপি করে না রাখেন তাহলে খুব ঝামেলায় পড়তে হয় চ্যানেলের ইউআরএলটি বের করার জন্য। কারণ ওই আইডি দিয়ে ইউটিউবে লগ ইন করতে গেলে এই ধরনের একটা পেজ ওপেন হয়, আমরা ইউটিউবে অ্যাক্সেস করতে পারি না। চলুন তাহলে ভিউয়ার্স দেখা যাক আমরা কিভাবে চ্যানেলটির ইউআরএল খুঁজে বের করব। চ্যানেলটির ইউআরএল খুঁজে পেতে হলে ডান পাশে যে আপনার চ্যানেলটির লোগো আছে সেটার উপর ক্লিক করুন। এরপর এখানে দেখুন লেখা আছে মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করুন। এখন আপনি যদি সাইন ইন করা না থাকেন তাহলে সেই ক্ষেত্রে দেখুন আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে ক্লিক করুন, সরাসরি এই পেজটা এরকম একটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে ডান পাশে সাইন ইনে ক্লিক করে আপনি সাইন ইন করে নিতে পারেন। এরপর এই পেজটি আসার পর এখান থেকে ক্লিক করুন সাইন ইন অ্যান্ড সিকিউরিটি। সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর একবারে নিচের দিকে চলে আসুন। দেখুন এখানে আছে ডিলিট ইওর অ্যাকাউন্ট অর সার্ভিসেস। এরপর এখানে দুটো অপশন আছে, দেখুন ডিলিট প্রোডাক্টস আর একটা হলো ডিলিট গুগল অ্যাকাউন্টস অ্যান্ড ডেটা। আপনাকে ক্লিক করতে হবে ডিলিট প্রোডাক্টসের উপর। ডিলিট প্রোডাক্টসের উপর ক্লিক করার পর এখানে আপনাকে পাসওয়ার্ডটি পুনরায় আবার টাইপ করতে হবে। এরপর ক্লিক করুন সাইন ইন। এই পেজটি ওপেন হওয়ার পর আপনার এই আইডিতে গুগলের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে দেখাবে। যেমন আমার এই আইডিতে এই 3টা প্রোডাক্ট আছে, গুগল প্লাস, ইউটিউব আর জিমেইল। আমাদেরকে বের করতে হবে ইউটিউব চ্যানেলটির লিঙ্ক। এই জন্য আমরা ইউটিউবের উপর ক্লিক করব। ভুলেও ডান পাশে এখানে ক্লিক করবেন না, কারণ এটা ডিলিট সাইন, আর এখানে ক্লিক করলে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। ক্লিক করুন ইউটিউব সাইনের উপর। ইউটিউব সাইনের উপর ক্লিক করার পর দেখুন এখানে আপনার চ্যানেলটির নাম দেখাবে। ইউ আর অ্যাবাউট টু ডিলিট ইউর ইউটিউব কন্টেন্ট ফর, তারপর দেখাবে হলো আপনার এখানে চ্যানেলটির নাম। এখন এই চ্যানেলটির নামের উপর মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ওপেন ইন নিউ ট্যাব। যখন ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবেন, ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করার পর আপনার টার্মিনেটেড চ্যানেলটি নতুন একটি পেজে ওপেন হবে। এরপর এখানে অ্যাড্রেস বারে যে লিঙ্কটি দেখবেন এটাই হলো আপনার চ্যানেলের লিঙ্ক। এই লিঙ্কটি এখান থেকে কপি করে নিয়ে আপনি ইউজ করতে পারেন আপনার আপিলের জন্য। ধন্যবাদ ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।